দেশের প্রত্যেকটি মানুষ যে অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা আমরা বলছি, এটা কিন্তু কেউ কোনোদিন বলবে। রাজনীতিকে গণতন্ত্রায়নের কথা সবাই বলে, কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করে প্রত্যেকটি মানুষের কাছে বেনিফিট পৌঁছে দেওয়া, প্রত্যেকটি মানুষ অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়া, তার অবদান রাখা, তাই সে সেখান থেকে লাভবান হওয়া, যে নতুন অর্থনৈতিক মডেল আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের জন্য। একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটা গোষ্ঠী যেটা লুটপাট করেছে, পৃষ্ঠপোষকতা ছাড়াও যারা অর্গানাইজ গ্রুপ তারাও সুবিধা পেয়েছে, কিন্তু বাকি লোকগুলো তো আমাদের সত্যিকার অর্থে অর্থনীতি থেকে বাইরে রয়ে গেছে। না তারা অর্থনৈতিক সহায়তা পেয়েছে, না তারা সেটা সুবিধা পেয়েছে। এই যে বিশাল একটা চিন্তা বিএনপি আগামীর শুধু রাজনীতির জন্য নয়, অর্থনীতিতে বাংলাদেশের মানুষকে বেনিফিট সুবিধা প্রদান করে, এই কথাগুলো আমাদের জনগণকে আমরা বলছি। আমরা প্রস্তুত হয়েছি, আমরা ডে ওয়ান থেকে কাজ করবো ইনশাল্লাহ, কারণ আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি, এগুলোর উপরে সম্পন্ন করেছি। দেশি বিদেশি এক্সপার্টরা এখানে কাজ করেছে, এখনো করছে, এবং সুতরাং বড় আয়োজন এবং বিনিয়োগের ধারা চেঞ্জ হয়ে যাবে। পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বের হয়ে জনগণের সর্বসাধারণের অর্থনীতিতে আমরা ফিরে যাবো ইনশাল্লাহ। জিয়া রহমান সাহেব এই কথাগুলো এই জন্য বলছি, সবগুলো কিন্তু অরিজিনাল চিন্তা জিয়া রহমান সাহেব। উনি যে লেভেল প্লেইং ফিল্ড করছে সবার জন্য, এখানে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষের জন্য, মহিলাদের অংশগ্রহণ। আমরা মহিলাদের অংশগ্রহণের উপর অনেক বড় জোর দিচ্ছি। এই যে সুবিধাগুলো কিন্তু সবচেয়ে বেশি লাভবান মহিলা। আমরা আইটি কম্পিউটারের উপরে অনেক জোর দিচ্ছি গ্রামে গঞ্জে। আমরা চাইবো কল সেন্টার গুলো আমরা গ্রামে গঞ্জে করতে চাই, ছেলে মেয়েরা যাতে গ্রামে বসে তার কল সেন্টার, এবং তার জীবন জীবিকা বদলে যাবে। তারা যে পরিমাণ আয় করবে সব জায়গায় চাকরি করে সম্পূর্ণ জীবন জীবিকা বদলে যাবে। তারা ট্যাক্স পেয়ার হয়ে যাবে, তারা ট্যাক্স পে করতে পারবে। ওই জায়গায় তাদের আয়কে আমরা নিয়ে যেতে চাইছি। তাদের ট্যাক্সের মাধ্যমে যে ট্যাক্সের সমস্যার সমাধান করতে হবে। সুতরাং প্রত্যেকটি মানুষকে আমরা চাই, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতি, সমাজে তাদের অংশগ্রহণকে আমরা অনেক জোর দিচ্ছি। তো সবকিছু অরিজিন হচ্ছে জিয়া রহমান সাহেব। কথাগুলি এই জন্য বললাম, আমরা কিন্তু আমাদের ইন্সপিরেশন কিন্তু ওখান থেকে সবকিছু আসছে। বেগম খালেদা জিয়াও সেই কাজটা করেছে, তারেক রহমান সাহেব এটা করছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা আরো বৈশ্বিক প্রেক্ষাপটে এটাকে আরো বড়ভাবে নির্বাচনের দিকে যাচ্ছি, এবং এই জন্য দেশের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। লাস্টলি আমি যেটা বলবো, নির্বাচনকে সামনে রেখে আজকে বোধহয় একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তনের ব্যাপারে। আমরা এটাকে স্বাগত জানাই। এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমরা অনেক প্রাণ দিয়েছি। আমরা আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, পঙ্গু হয়েছে। এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে না। আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম না। একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতো, জনগণের অধিকার ঠিক থাকতো। কিন্তু সবকিছু ধ্বংস হওয়ার পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনা, আর 14-15 মাস ধরে আরেকটা অনির্বাচিত সরকার এখনো চলছে। এবং আমি এটাই বলবো, কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি। তবে যেহেতু এই নির্বাচনে, এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি, আমি বলবো, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে। আমি কথাটা পরিষ্কার করতে পারছি, আশা করি পরিষ্কার হয়েছে। যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে, বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে। এটাই বাংলাদেশের মানুষের চাহিদা। যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। কোন বড় সিদ্ধান্ত, অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না। আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনে কেয়ারটেকার সরকারের ভূমিকাটা পালন করেন, এবং
নির্বাচন কমিশনের দায়িত্বে, বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচনকালীন সময়ে তাদের দায়িত্ব, সব মাথায় রেখে আমরা সেইভাবে পরিচালিত হবে।